তুমি তোমার গার্লফ্রেন্ডকে কোনো উপহার দিতে চাও? আমি বলে দেব, টাকা নয়, পয়সা নয়, সম্পত্তি নয়, কোনো কিছুই নয়। শুধু কি জানো? পৃথিবীর সব থেকে বড় উপহার, সময়। তুমি তোমার গার্লফ্রেন্ডকে সময় মতো তার সাথে মিট করবে, তার সাথে গল্প করবে, তার সাথে মিষ্টি মিষ্টি কথা বলবে এবং তাকে খুশি করার চেষ্টা করবে। এটা হচ্ছে সব থেকে বড় উপহার। আপনার ভালোবাসার মানুষের সঙ্গে আপনার বহুদিনের রিলেশান, তবে সেই ভালোবাসার মানুষ একদিন কিন্তু বদলে যেতে পারে। তবে সেটা আপনি বুঝবেন কী করে? যখন দেখবেন আপনার উত্তরে, কোনো কথার উত্তরে সে খালি বলে যাচ্ছে হ্যাঁ, হুঁ, না, আচ্ছা, ওকে, কিংবা সোশ্যাল মিডিয়ায় রিপ্লাই জায়গায় রিয়্যাক্ট করছে হুঁ, তখন বুঝে নেবেন ভালোবাসার মানুষ আস্তে আস্তে বদলে যাচ্ছে। নয়তো কারো রিলেশানে পড়েছে, আপনার হাতছাড়া হয়ে যেতে পারে। তখন আপনি সাবধান হয়ে যাবেন। তবে আপনি কী করবেন সেটা আমি বলবো না, সেটা আপনার পার্সোনাল ব্যাপার। আপনি মনের মতো একটা জীবনসঙ্গিনী বহুদিন ধরে খুঁজে পাচ্ছেন না? হ্যাঁ, আমি খুঁজে দেব। হ্যাঁ, আপনাকে মনের মতো জীবনসঙ্গিনী যদি খুঁজে নিতে হয়, তাকে এমন একজনকে বেছে নেবেন, সে সুন্দরী হোক কিংবা সুন্দরী নাই হোক, সে এডুকেটেড হোক কিংবা আনএডুকেটেড হোক, সে গরিব ঘরেরই হোক কিংবা বড় লোকের ঘরেই বা হোক, তাকে এমন একজনকে খুঁজে নেবেন, সে যেন আপনার সুখে সে যেন হাসতে পারে, আপনার দুঃখে সে যেন কাঁদতে পারে। তবে যাচাই করা নেওয়ার কর্তব্য কিন্তু আপনার। এই পৃথিবীটা কত সুন্দর, তেমনি এই পৃথিবীতে কত ধরনের মানুষ আছে। তাই তোমার সাথে যদি কেউ মিষ্টি মিষ্টি করে কথা বলে, তার ওই মিষ্টি কথায় তুমি তাকে ঝট করে আপন করে নিও না। কারণ কিছু মানুষ আছে, তার প্রয়োজন মেটাবার জন্য সে তোমার সাথে মিষ্টি মিষ্টি করে কথা বলে। তুমি যদি কাউকে মন থেকে ভালোবাসো, তবে তার সঙ্গে যোগাযোগ তুমি করতে পারছো না, তবে যদি জানতে পারো সে তোমার সম্বন্ধে সব সময় খোঁজ খবর নেয়, তাহলে বুঝে নেবে তার সঙ্গে যোগাযোগ করতে তোমার আর বেশি দেরি লাগবে না। আমাদের এই পৃথিবীতে অনেক দুষ্টু মানুষ আছে, তবে কিছু কিছু দুষ্টু মানুষের মৃত্যু যেভাবে হয় আমরা খবরে দেখেছি। তাই রাস্তার কুকুরের মধ্যে কোনো পার্থক্য নেই। যদি কোনো মেয়ে তোমার সঙ্গে যখনই দেখা হয় চোখের উপর চোখ পড়লে তোমাকে দেখে হাসে, তাহলে তুমি বুঝে নিও না যে তোমার প্রেমে পড়েছে ওই মেয়েটি। সে তোমাকে ভাই হিসাবেও হাসতে পারে, তোমাকে দেখে দাদা হিসাবেও হাসতে পারে, ভালো বন্ধু হিসাবেও হাসতে পারে। তাই সোজাসুজি কোনো পদক্ষেপ হুট করে নিও না, তার আগে যাচাই করে নিও। যে ভালোবাসায় প্রচণ্ড ঝগড়া হয়, সে ভালোবাসা কিন্তু প্রকৃত। তো উদাহরণ, আমি একদিন হাওড়া স্টেশনে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি, ট্রেনে উঠবো বলে বাড়ি ফিরবো। হঠাৎ দেখি একটি মেয়ে ছুটে ছুটে আসছে, তার পেছন পেছন আরেকটি ছেলে। তখন ছুটতে ছুটতে মেয়েটি যখন আমার কাছাকাছি আসে, তখন ছেলেটি করে কি মেয়েটির হাতটা ধরে ফেলে। হাতটা ধরে আমার সামনে থেকে নিয়ে দূরে চলে যায়। দূরে গিয়ে দুজনের মধ্যে ঝগড়া হচ্ছে। মেয়েটি হাতটা ছাড়িয়ে চলে যাওয়ার চেষ্টা করছে। এবার ছেলেটিকে যে গালাগালি করছে সেটা বুঝতে পারছি, তবে কী কথাবার্তা হচ্ছে তা বুঝতে পারছি। তখন হঠাৎ দেখলাম মেয়েটি হাতটা ছাড়িয়ে সোজা চলে গেল। ট্রেনের গিয়ে অনেক দূরে লেডিস কম্পার্টমেন্টে উঠে গেল। আমিও দেখলাম। আমি তখন মনে ভাবলাম যাক মেয়েটি বেঁচে গেল। তা মনে মনে ভাবছি এই ছেলেটিকে না জিআরপিতে দিয়ে দেওয়া উচিত, মেয়েদেরকে এরকম হেনস্থা করা। বলতে বলতে আমি ট্রেনের উপর উঠে পড়লাম কম্পার্টমেন্টে। তখনও ট্রেন ছাড়িনি। খানিকক্ষণ পরে দেখি সেই ছেলে মেয়ে দুটো আবার আমার কম্পার্টমেন্টে উঠে পড়েছে। উঠে আমার সামনে গেটের সামনে দুজনে দুদিকে দু গেটের সামনে দুজনে দাঁড়িয়ে আছে, দুজনেই হাতে মোবাইল। আমি এ বাবা, এরা তো চলে গেল, মেয়েটাও তো লেডিস কম্পার্টমেন্টে চলে গেল, তা আবার এখানে যাক গিয়ে। আমি একটু অন্যমনস্ক হয়েছি, তখন দেখি ট্রেনটা কখন ছেড়ে দিয়েছে। তারপর মেয়েটিকে দেখতে পাচ্ছি না, কোথায় গেল। হঠাৎ দেখি আমার সামনে ওই ছেলে মেয়ে দুটি ট্রেন ছেড়ে দিয়েছে, ওরা দুজন ক্লোজ হয়ে দাঁড়িয়ে আছে। আবার মেয়েটি কী করছে, তার নিজের রুমাল দিয়ে ছেলেটির মুখে যে ঘাম আছে সেই ঘামটা মুছিয়ে দিচ্ছে। দেখুন, এটা গল্প নয়, এটা সত্যি, কোনো সিরিয়ালের গল্প নয়। তোমার ভালোবাসার মানুষকে
যদি অন্য কারো কাছে দেখো তোমার একটু কষ্ট হবে ঠিকই, তবে সেই মানুষটাকেই তুমি নিজের কাছে এনে যত্ন করে আগলে রাখার চেষ্টা করবে, তা নাহলে একদিন হাতছাড়া হয়ে যেতে পারে। সাবধান। ভগবান সর্বোচ্চ আছে বটে, কিন্তু তাকে আমরা জানতে পারি মানব চরিত্রের মধ্যে দিয়ে। স্বামী বিবেকানন্দ। শক্তি ও সাহসিকতা ধর্ম, দুর্বলতা ও কাপুরুষতা পাপ, অপরকে ভালোবাসা ধর্ম, অপরকে ঘৃণা করা পাপ। স্বামী বিবেকানন্দ। প্রেম ভালোবাসায় ঝগড়া হয়েই থাকে, তারপর অনেক দিন কথাবার্তা হয় না, কেউ কারো মুখ দেখে না, দেখা সাক্ষাৎও বন্ধ। তো অনেক দিন হয়ে যাওয়ার পর দুজনের মধ্যে যে প্রথম এসে নির্লজ্জভাবে তোমার সঙ্গে যে কথা বলবে, মনে করে নেবে সে তোমার সাথে যতই ঝগড়া করুক, যতই কটু কথা বলুক, সে কিন্তু তোমাকে খুব ভালোই বাসে। তোমার এই জীবনে তুমি যা পেয়েছো তাই নিয়ে খুশি থাকো। যদি তোমার ভাগ্যে আরও কিছু আসে তো আসবে, এই নিয়ে তুমি দুঃখ করো না। কারণ তুমি নিশ্চয়ই খবরের কাগজ পড়ো, টিভিতে কিংবা মোবাইলে খবর তুমি নিশ্চয়ই শোনো। তা দেখে তুমি জানতে পারবে তোমার থেকে আরও কত মানুষ এর থেকে আরও কত কষ্টে আছে। তাদের কথা চিন্তা করে তুমি যা পেয়েছো তাই নিয়ে খুশি থাকো, কারণ এর থেকে বেশি আর আশা করো না। বড়লোক বাড়ির লম্পট ছেলের সাথে প্রেম ভালোবাসা করে তুমি যদি হোটেলে গিয়ে বড় বড় হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করো, ঠিক আছে, তবে আমার মতে তার থেকে তুমি যদি মধ্যবিত্ত ঘরের ছেলের সাথে প্রেম করো, তার সাথে রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খাও, ঝালমুড়ি খাও, চা খাও, তোমার জীবনটা আমার মনে হয় আরও সুন্দর হবে। তুমি শিক্ষিত, অনেক ডিগ্রি পেয়েছো, উচ্চ পদে প্রতিষ্ঠিত হয়েছো, পাড়ায় সবাই জানে তুমি খুব ভালো ছেলে। তোমার একটা বহুদিনের সঙ্গী আছে, সেই সেই সঙ্গীটি ছেলে নয়, সেটি মেয়ে। সে তোমাকে খুব ভালোবাসে, তা বলে তুমি ভেবে নিও না সেই মেয়েটি তোমার প্রেমে পড়েছে। কারণ কিছু কিছু মেয়ে আছে ভালো ছেলেদের প্রতি তাদের প্রেম জাগে না, যদি জাগে সেটা সহানুভূতি। তাই আগে চিন্তা করে নিও, পরে কিন্তু কষ্ট পাবে। তোমার মন যদি খুব ভালো থাকে, তাহলে তুমি এই পৃথিবীতে তুমি যা দেখবে তোমার সব ভালো লাগবে। তার থেকে বেশি ভালো লাগবে কেউ যদি হাসে, তার মুখের হাসি দেখে তোমার আরও ভালো লাগবে। কিন্তু তার থেকে আরও ভালো লাগবে সে কিসের জন্য হাসছে। সে কি তোমাকে দেখে হাসছে? না ব্যঙ্গ করে, না, সে তোমাকে দেখে মিষ্টি করে হাসছে, ভালো মতোইভাবে হাসছে, তাহলে তোমার আরও ভালো লাগবে। সকালে আলাপ, তারপর প্রেম, বিকেলে ঘনিষ্ঠতা, তারপর দিন থেকে আর তার দেখা নেই। যদিও দুদিন পর দেখা হলো, সে তোমায় চিনতেই পারে না। যদিও চিনতে পারে আমি এখন ব্যস্ত আছি, পরে কথা হবে। তারপর তুমি খোঁজ নিয়ে দেখলে তোমার মতো এরকম অনেকের সাথে নাকি রিলেশান আছে। তাই আমি বলি এ ধরনের প্রেম কখনো করবে না। যদিও করো, তবে ঘনিষ্ঠতা হয়েও না। যদি ঘনিষ্ঠ হও তাহলে তোমার কপালে অনেক দুঃখ আছে, সুখ নেই। তুমি ভালোবাসার জন্য কাউকে দামি গিফট দিতে চান, কোনো প্রয়োজন নেই। কারণ আপনি যে তাকে ভালোবাসছেন এটাই হচ্ছে সবথেকে দামি। এর জন্য সামান্য একটা গোলাপ ফুলই যথেষ্ট। তাই আজও কোটি কোটি টাকার দামি গিফটের থেকে গোলাপ ফুল অন্যতম। যে কোনো অধিকার দখলের জন্য আমি অনেক লড়াই করতে পারবো, অনেক অধিকার নেওয়ার জন্য অনেক প্রভাব খাটাতে পারবো, অনেক রাজনীতি নেতাদের নিয়ে দখল করার অধিকার নেওয়ার জন্য লড়াই করতে পারবো। কিন্তু ভাগ্যের সাথে কি লড়াই করতে পারবো? পারবো না। ভাগ্য আমাকে যা করাবে আমাকে তাই করতে হবে। ভাগ্য যদি আমায় জেতায়, জিতবো, আর ভাগ্য যদি আমায় হারায় তা হারবো। সেখানে কোনো প্রভাব খাটবে না, কোনো রাজনীতি খাটবে না। New Year means a new chapter. I hope 2025 is an incredible part of your story. এই দিক দিগন্তে ছড়িয়ে থাক শুধুই ভালোবাসা। এই নতুন বছরে পূর্ণ হোক আমার তোমার মনের আশা। এই পৃথিবীতে আমরা সবাই স্বার্থপর, নিশ্চয়ই
এই ভিডিওটা এই মুহূর্তে যারা দেখছেন তারা নিশ্চয়ই রেগে যাবেন যে আমাদেরকে স্বার্থপর বলা হচ্ছে। না, রাখবেন না, আমার ভিডিওটা পুরোটা দেখুন। শীতকালে আমাদের গায়ে যখন রোদ্দুর লাগে তখন আমরা তাকে ভালোবেসে ওয়েলকাম জানাই, কিন্তু এই রোদ্দুরই যখন গরমকালে আমাদের গায়ে লাগে তখন আমরা তাকে মনে মনে গালাগালি দিই, দূর হও দূর হও, ইস এই রোদ্দে থাকা যায়। দেখুন, তাই কারো কাছে আপনার প্রয়োজন ততটুকুই যতটুকু তার প্রয়োজন। আমরা কালো রঙকে অশুভ মনে করি। কোথায় যাওয়ার সময় কালো জামা কাপড় পরতে নেই, কালো রং দেখতে নেই, কিংবা পাশ দিয়ে যদি একটা কালো বিড়াল যায় তাকে আমরা অযাত্রা মনে করি। কিন্তু স্কুল কলেজে পড়াশোনা করার সময় কালো বোর্ডের উপর তাকিয়ে থাকি আমাদের শিক্ষক কী লিখে দিচ্ছে, তা দেখতে দেখতে বহু ছাত্রছাত্রী, কোটি কোটি ছাত্রছাত্রী জীবনে উন্নতি করে ফেলছে। তুমি যে ধরনেরই মানুষ হও না কেন, তোমাকে সবাই 3 দিন গুরুত্ব দেবে। প্রথমত, তুমি যখন জন্ম হবে। দ্বিতীয়ত, তুমি যদি বিয়ে করো তোমার বিয়ের সময়। তৃতীয়ত, তুমি যখন মারা যাবে সেই সময়। কোনো মানুষের সঙ্গে বেশি মেলামেশা করবেন না, কারণ কোনো মানুষের সঙ্গে ভালোবেসে যদি একটু মেশেন, কোনো কারণে যদি তাতে একটু হাসান, সে কিছুদিন পর আপনাকে বলবে সালা জোকার আছে। আবার কোনো মানুষকে সঙ্গে মিশতে কোনো কারণে যদি কোনো একটা কথা এদিক ওদিক হয়ে যায়, যদি সে কেঁদে ফেলে, তখন বলবে শালা নিষ্ঠুর আছে। আবার কারোর সঙ্গে বেশি একটু ঘনিষ্ঠতা হলে তখন বলবে শালার কোনো মতলব আছে, এই সাবধান, যাই হোক সাবধান। আবার কোনো কাজের চাপে তাদের সঙ্গে কিছুদিন মেশা বন্ধই করে দিলেন, তখন বলবে শালা বেঈমান, এখন পয়সা হয়েছে আমার সঙ্গে মিশবে কেন, হ্যাঁ বড় অহংকার হয়ে গেছে। এই হচ্ছে মানুষের পরিচয়। একজন মা পারে তার 7টা ছেলেকে একসাথে মানুষ করতে, কিন্তু সেই 7টা ছেলের যখন সংসার হয়ে যায় তখন এই 7টা ছেলের মধ্যে একটা ছেলেও পারে না তার সেই মায়ের দায়িত্বভার নিতে। আমার এই কথাটা শুনতে খারাপ লাগলেও এটা কিন্তু সত্যি। আপনি যদি মহিলা হন তাহলে আপনার চেহারা কীরকম, আপনার রং কীরকম, আপনার ফিগারটা কীরকম, সেটা নিয়ে একটা বিরাট ব্যাপার। কিন্তু আপনি যদি পুরুষ হন, আপনার গায়ের রং কীরকম, আপনার চেহারা কীরকম, আপনার ফিগার কীরকম, সেটা কোনো ব্যাপার নয়। আসল কথা হচ্ছে আপনার কত সম্পত্তি আছে, আপনার ব্যাংক ব্যালেন্স কত আছে, আপনি মাসে কত টাকা রোজগার করেন, সেটা হচ্ছে আসল ব্যাপার। আমাদের এই পৃথিবীতে বহু ধরনের অত্যাচার আছে। ঘরে ঘরে সম্পত্তি নিয়ে অত্যাচার, রাজনীতি নিয়ে অত্যাচার, সব থেকে ভয়ানক হলো প্রেমিক প্রেমিকার ভালোবাসার অত্যাচার। এই অত্যাচার সহ্য করে নিতে হয়, কাউকে কিছু বলা যায় না। সমাজ মানে যারা জীবনে ব্যর্থ হয়েছে, উন্নতি করতে পারেনি, তবে তারা সাধারণভাবে জীবনযাপন করছে, তাদেরকে দেখে হাসাহাসি করা। আর যারা জীবনে অনেক উন্নতি করেছে তাদের সম্পত্তি দেখে হিংসা করা। কারো সাথে বেশি কথা বলতে ভালো লাগে না, ফালতু বকতেও ভালো লাগে না, তাই সবসময় চুপ থাকি। তবে যার সাথে কথা বলতে খুব ভালো লাগে সে তো আমার কথা বোঝেই না। মানুষ হয়ে মানুষকে ভালোবাসতে শিখুন, মানুষ হয়ে মানুষকে সাহায্য করতে শিখুন। কাউকে ভয় দেখাবেন না, সাহস দেবেন। কাউকে লজ্জা দেবেন না, তাকে শিখিয়ে দেবেন। কাউকে বোকা বলবেন না, বুঝিয়ে বলবেন। অযথা রাগ করবেন না, কথা বোঝার চেষ্টা করবেন। এই হচ্ছে মানুষের আসল চরিত্র। যেসব মানুষরা সবথেকে বেশি চালাক তারা সব বোঝে, সব কিছুই তারা বুঝতে পারে, কিন্তু তারা একটা জিনিস বোঝে না, যেসব মানুষের কাছে সে চালাকি করতে যায় তারা যে তার চালাকিটা বুঝে গেছে সেটা সে বোঝে না। আমাদের এই সমাজে কিছু পুরুষ মানুষ আছে 1000টা মেয়ের সঙ্গে 1000 রকম উপায়ে ভালোবেসে যায়, কিন্তু কাউকে প্রকৃতভাবে ভালোবাসতে কিছুতেই পারে না। তবে 1000 রকম উপায়ে ভালোবাসার অভিনয়টা ঠিক ভালোভাবেই করে। যে তোমাকে পছন্দ করে না তার সাথে কথা বলার চেষ্টা করো না, কিংবা তার পাশাপাশি ঘোরাফেরার চেষ্টা করো না, এতে সেও বিরক্ত হবে, তুমিও কষ্ট পাবে। কোনো মানুষের বাইরের চেহারা দেখে তার ভালো মন্দ বিচার করবেন না। দেখবেন কোনো মানুষকে দেখতে খুব সুন্দর, তার পোশাক পরিচ্ছদও খুব সুন্দর, কিন্তু মনটা খুব ছোটো।
আবার কোনো মানুষকে দেখবেন দেখতে খারাপ, তার পোশাক পরিচ্ছন্ন খুব নোংরা, অথচ সেই মানুষটার মনটা খুব ভালো। এইভাবে মানুষকে পরিচয় পাওয়া যায়। এই পৃথিবীতে সব থেকে বেশি মিথ্যা কথা বলা হয় ধর্মগ্রন্থ ছুঁয়ে। সেটা আদালতে হয়ে থাকে, আবার বিভিন্ন জায়গায়ও হয়ে থাকে। আবার এই পৃথিবীতে সব থেকে বেশি সত্য কথা বলা হয় মদের বোতল ছুঁয়ে। যখন সবাই একসাথে মদের আসর বসে, তখন সেই বেশি নেশা করে যে ফেলবে, তখন ওই মদের বোতল ছুঁয়ে আস্তে আস্তে মন পেট থেকে সমস্ত কথা খুলে বলে দেবে। আমাদের এই পৃথিবীতে বহু ধরনের নেশা আছে। সেই নেশাগুলি ক্ষতিকর, তাকে ছাড়াবার জন্য ডাক্তার দেখাতে হয়, ওষুধ খাওয়াতে হয়, হাসপাতালে ভর্তি করতে হয়। কিন্তু আরেক ধরনের নেশা আছে, সেই নেশাটাও কিন্তু ক্ষতিকর। এই নেশার জন্য কোনো ডাক্তারকেও দেখাতে লাগে না, হাসপাতালেও ভর্তি করতে লাগে না, কোনো ভ্যাকসিনও নেই। সেই নেশাটি হচ্ছে মায়া। মায়ায় কারো প্রতি নিজেকে আবদ্ধ করে ফেলা, এটা কিন্তু খুব ক্ষতিকর, এ ছাড়ানো যায় না। কাউকে অনেক দিন ধরে কাছের মানুষ মনে করার পর একদিন যখন তুমি বুঝতে পারবে সে তোমার কোনো দিনই কাছের মানুষ ছিল না, সে তোমাকে বোকা বানিয়ে রেখেছিল, তখন তুমি মনে খুব কষ্ট পাবে। তাই কাউকে কাছের মানুষ মনে করার আগে তুমি তাকে পরীক্ষা করে নেবে। তোমাকে কেউ যদি ঠকায়, তুমি কিন্তু কাউকে ঠকিও না, কারণ তুমি নিশ্চয়ই জানো একবার ঠকে গেলে কত কষ্ট, কিন্তু তারও কিন্তু সেই কষ্ট হবে। এক যুবক, তার মনের মতো একটি মেয়ের সঙ্গে তার ভালোবাসা হয়। তখন সে ভাবে, আমি সারা জীবন যেন বেঁচে থাকি, আমি সারা জীবন জানি আমি আমার প্রেমিকের সাথে বেঁচে থাকতে পারি। একদিন সে মেয়েটি তাকে ছেড়ে দিয়ে চলে যায়। তখন সে মনে করে, আমার জীবনটা ব্যর্থ হয়ে গেল, আমি জীবনটাকে শেষ করে দেবো। তবে আমি বলবো, এটা তুমি ভুল করছো। তোমার জীবন এখনও শেষ হয়নি, তোমার অনেক জীবন পড়ে আছে। তুমি আবার নতুন করে আরেকজনকে ভালোবাসার চেষ্টা করো, তুমি বেঁচে উঠবে, আবার তুমি নতুন করে জীবন শুরু করবে। তবে একটা কথা মনে রেখো, সব মানুষ কিন্তু বেঈমান হয় না। তুমি মেধাবী ছাত্র, এই জন্য তোমার খুব গর্ব করো না, অহংকার করো না। আজকে তুমি সমাজে যাকে তুমি শয়তান বলে জানো, যে শয়তান তোমার মুখেও কিন্তু বেরোয়, তুমি তাকে ঘৃণা করো, সে কিন্তু এককালে তোমার মতো এরকম মেধাবী ছাত্র ছিল। কিন্তু আমাদের সমাজে অত্যাচারে সে কিন্তু আজকে শয়তান।